তারা বলতেছে তুমি গাড়ির লক খুলে দাও, আমরা গাড়ি থেকে দরজা খোলার সাথে সাথে একজন এক জাতি বাইরে যাবে, সমস্যা নেই। সে কি করছে, গাড়ির গ্লাস খুলে সে নিজে বাইরে গেছে। যাদের টানে দেশে ফিরলেন তাদেরই কবরে শোয়ালেন বাহার। লক্ষ্মীপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নারী ও শিশু নিহত হয়েছেন। ওমান ফেরত ছেলেকে আনতে গিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে ফেরার পথে মাইক্রোবাস খালে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় স্তব্ধ পুরো গ্রাম। ওমান প্রবাসী আব্দুল বাহার স্বজনদের সঙ্গে ফিরছিলেন বাড়িতে। মা, স্ত্রী, মেয়ে, নানি, ভাইয়ের স্ত্রী, ভাইয়ের মেয়ে সবাই ছিলেন সঙ্গে। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে গাড়িতে অনেক হাসি ঠাট্টা খুনসুটি চলছিল, কিন্তু কে জানতো মুহূর্তেই এই আনন্দের পরিবেশ পরিণত হবে বিষাদে। গতকাল বুধবার বেলা 11টায় লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামে এসে পৌঁছায় বাহারের নানি ফয়জুন্নেসা, মা খুরশিদা বেগম, স্ত্রী কবিতা বেগম, মেয়ে মিম আক্তার, ভাতিজি রেশমি আক্তার, ভাবি লাবণী বেগম এবং লাবণীর মেয়ে লামিয়া আক্তারের মরদেহ। ওমান থেকে দেশে ফেরা আব্দুল বাহারকে আনতে ঢাকা থেকে গিয়েছিলেন তারা, কিন্তু দেশে ফেরার আনন্দে শেষতক নেমে এলো মৃত্যুর ছায়া। গতকাল ভোর 5টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর এলাকায় বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি একটি খালে পড়ে। বাহার ছাড়া পরিবারের কেউই ফিরে আসেননি। গতকাল সকালে বাহারদের বাড়ির ছোট উঠান জুড়ে সারি সারি 7টি লাশ এনে রাখা হয়। খবর পেয়ে সকালেই লোকজন জড়ো হয়েছেন। শেষ যাত্রার কিছু আয়োজনও সম্পন্ন হয়েছে। যাদের জন্য প্রবাস থেকে ফেরা তাদেরই কবরে শোয়ালেন বাহার। 2 বছরের মেয়ে মিমকে ভালো করে একটু বুকে জড়িয়ে আদরও করা হলো না। বিকেল 5:30টায় একসঙ্গে জানাজা হয় 6 জনের। বাহারের নানি ফয়জুন্নেসার লাশ নেওয়া হয় পাশের ইউনিয়ন হাজিরপাড়ায়। বাকিদের দাফন হয় জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামে। উঠানে দাঁড়িয়ে এক স্বজনকে বলছিলেন বাহার, আমি ফিরছিলাম সবাইকে বুকে জড়িয়ে ধরতে, অথচ ফিরে পেয়েছি 7টা লাশ। আমি কারে নিয়ে বাঁচবো এখন। একটু চুপ থেকে আবার বলা শুরু করেন বাহার, গাড়িতে বসে আমরা কত হাসি ঠাট্টা করছিলাম। আম্মা বলতেছিল তোর জন্য কত অপেক্ষা করছি বাপ। কথাটা শেষ হইতে পারে নাই। একটু চুপ থেকে আবার বলা শুরু করেন বাহার, গাড়িতে বসে আমরা কত হাসি ঠাট্টা করতেছিলাম। আম্মা বলতেছিল তোর জন্য কত অপেক্ষা করছি বাপ। কথাটা শেষ হইতে পারে নাই। বিকট শব্দে ধাক্কা লাগে একটা, তারপর আর কিছু মনে নাই। খালের পানিতে ভাসতেছিল গাড়ি। দুর্ঘটনার জন্য চালকের ঘুমকেই দায়ী করছেন বাহার। তিনি বলেন, কুমিল্লায় একবার গাড়ি দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল। বলেছিলাম দরকার হলে ঘুমিয়ে নিন, কিন্তু তিনি ঘুম নিয়েই গাড়ি চালাতে গিয়েছেন। খালে পড়ে গেলে আমরা দরজা খুলতে বলি, কিন্তু তিনি নিজে জানালা দিয়ে বেরিয়ে যান আমাদের আটকে রেখে। এমন ঘটনায় শোকে আচ্ছন্ন পুরো চৌপল্লী গ্রাম। পুরো গ্রাম আজ শোকস্তব্ধ। ডেস্ক রিপোর্ট, হার্ট নিউজ।